যেদিন গ্রামের শেষ গরিব বাচ্চাটাও বই হাতে হাসবে, সেদিনই হবে সরস্বতীর আসল পুজো। আমরা সবাই জানি আজ সরস্বতী পুজো। আজ বইয়ের সামনে ফুল, আজ কলমে চন্দন, কিন্তু আজও গ্রামের কোথাও একটা বাচ্চা বই ছুঁতে পারেনি। আজও কারো চোখে জল, কারণ সরস্বতী আছে কিন্তু বই কেনার টাকা নেই। এমনও গ্রাম আছে যেখানে অনেক ছেলে মেয়ে আছে, যাদের মেধা আছে, কিন্তু খাতা পাতলা, স্লেট পেন্সিল বই নেই। ওরা জানে পড়াশোনা কি, কিন্তু বইয়ের দাম জানে আরো বেশি। আজ পুজোর দিনেও ওদের প্রশ্ন, মা বই কিনবে কবে? বাবা আমাকে বই কিনে দাও, মাস্টার বকছে, বন্ধুরা বই দিচ্ছে না আর পড়তে। একজন গরিব বাবা মাঠে কাজ করে ফিরে এসে ছেলের মুখের দিকে তাকাতে পারে না, কারণ আজও সে বই কিনে দিতে পারে। একজন মা চুপচাপ পুজোর প্রসাদ বানায় আর মনে মনে ভাবে, মা আমার সন্তানের ভবিষ্যৎটা বাঁচাও। এই ভারতের কোনো এক গ্রামে আছে পড়াশোনা শেষ করা যুবক। বই পড়েছে, স্বপ্ন দেখেছে, তবুও আজ সে বেকার। আজ সে প্রশ্ন করে, পড়ে কি পেলাম? কিন্তু সরস্বতী পুজো তাকে মনে করায়, শিক্ষা কখনো বৃথা যায় না, সময় লাগে। আবার এমনও ছেলে আছে যার বাবার টাকা আছে কিন্তু পড়ার ইচ্ছাটুকু নেই। দিন রাত মোবাইলে আসক্ত, মোবাইল ঘাঁটছে। এমনও ছেলে আছে যার বাবার টাকা আছে অনেক, কিন্তু তার পড়ার ইচ্ছে নেই। এমনও ছেলে আছে যারা দিন রাত বই নিয়ে না বসে থেকে মোবাইলে আসক্ত, দিন রাত মোবাইলে রিল ভিডিও দেখতে ব্যস্ত, গেম খেলতে ব্যস্ত। আজ সরস্বতী পুজো, কিন্তু বিদ্যা দেবীর আসল মানে বাবার ওই বখাটে ছেলেটা বোঝে না। কেউ ভাবে শুধু পুজো করলেই পরীক্ষায় পাশ করা যাবে। না বন্ধু, সরস্বতী শুধু ফুলে খুশি হন না, তিনি খুশি হন পরিশ্রমে, অধ্যাবসায়ে, সততায়, বইয়ের প্রতি মনোযোগে। সরস্বতী পুজো মানে শুধু হলুদ শাড়ি নয়, সরস্বতী মানে বইকে সম্মান করা, শিক্ষাকে সম্মান করা, অজ্ঞতাকে দূরে রাখা। যে বাবা বই কিনে দিতে পারে না কিন্তু সন্তানের পাশে দাঁড়ায়, সেও এক প্রকার পূজারী। আজ এই পুজোর দিনে আমি চাই যে ছাত্র বই পায় না সে যেন আশা না হারায়। যে বাবা মা বই কিনতে পারে না সন্তানের জন্য, তারা যেন লজ্জা না পায়, কারণ বিদ্যা শুধু টাকায় নয়, মনেও জন্মায়। বন্ধু, পুজো করো কিন্তু পড়াশোনা ছাড়ো না। ফুল দাও কিন্তু বই খুলে বসো, কারণ দেবী সরস্বতী সেই ছাত্রছাত্রীকেই আশীর্বাদ করেন যে চেষ্টা ছাড়ে না। আজ সরস্বতী পুজো, আজ আমরা প্রতিজ্ঞা করি, বইকে ধর্ম, শিক্ষাকে শক্তি আর জ্ঞানকে ভবিষ্যৎ বানাবো। যেদিন গ্রামের শেষ গরিব বাচ্চাটাও বই হাতে হাসবে, সেদিনই হবে সরস্বতীর আসল পুজো। এগিয়ে থাকুক আগামীর উচ্চ শিক্ষা, জয় হোক মানবতার। এই ভিডিও যদি কারো চোখে জল এনে ফেলে তার জন্য দুঃখিত, তবে কারো মনে যদি সাহস দেয় তাহলে শেয়ার করো। হয়তো এই ভিডিওটাই কোনো শিশুর পড়াশোনার আশার আলো হবে।